আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি শুকনো বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার। স্কুল গেটের সেই মামার আচারের স্বাদ আসলে কোনো দিনই ভোলার মতো নয়। আর এই আচারটি মনে করিয়ে দেয় সেই পুরনো দিনগুলোর কথা। অনেক বেশি মজার এই আচারটি বানিয়ে বক্সে করে আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এই আচারটি খুব অল্প উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারেন। আচারটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজার। আজকের এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে শুকনো বড়ই নিয়েছি হাফ কেজি। এই বড়ইগুলো আমার বোনের কাছ থেকে গিফট পেয়েছি, তো ভাবলাম বড়ইগুলো দিয়ে মজার টক ঝাল মিষ্টি আচার তৈরি করে নিব। আর আমরা কম বেশি সবাই জানি শুকনো বড়ইতে কিন্তু অনেক পরিমাণে ধুলাবালি থাকে। এই জন্য বড়ইগুলোকে ভালো মতো বেশি পানিতে ধুয়ে নিতে হবে। বড়ইগুলোকে আমি 3বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এবার বড়ইগুলোকে সিদ্ধ করার জন্য একটা পাত্রে নিয়েছি, আর এতে কিন্তু বেশ পরিমাণে পানি দিয়ে নিয়েছি। এইবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। আমার এই বড়ইগুলো অনেক বেশি টক ছিল, যার ফলে আমি বেশি পরিমাণে পানি দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি, এতে করে টকটা কমে যাবে। বড়ইগুলো আমার খুব বেশি শুকনো ছিল, এই জন্য সিদ্ধ করতে একটু সময় লেগেছে। আমি 15 থেকে 20 মিনিট ধরে বড়ইগুলোকে সিদ্ধ করে নিয়েছি। বড়ইগুলো যখন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে একটা ছাঁকনি দিয়ে পানি থেকে বড়ইগুলো ছেঁকে তুলে নিয়েছি। আর বড়ইগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ করতে হবে, যেহেতু আমি এখানে নরম আচারটা তৈরি করব। সেদ্ধ বড়ইগুলো একটা সাইডে রেখে দিব। এবার আচারের জন্য একটা মশলা তৈরি করব, এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ, ঝালটা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আস্ত ধনিয়া, আরও দিয়ে দিব হাফ চা চামচ আস্ত জিরা। এবার চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো মতো ভেজে নিব। আমি 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে লো আঁচে ভেজে নিয়েছি। এখন নামিয়ে ঠান্ডা করে গুঁড়া করে নিব। এইদিকে আচার তৈরির জন্য চুলা আরেকটি প্যান বসিয়ে দিলাম। প্রথমে এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পানি। 2 কাপ চিনিতে আমি 1 কাপ পানি ব্যবহার করেছি। এবার পানির সাথে চিনিটাকে একটু জাল করে নিব। আর আচারে আপনারা ঠিক কতটুকু মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনিটা দিয়ে নিতে পারেন। চিনিটাকে হালকা গলিয়ে নিয়েছি। এখন যে সেদ্ধ করা বড়ইগুলো আছে সেই সমস্ত বড়ইটা আমি দিয়ে দিব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ বিট লবণ। এখানে অবশ্যই বিট লবণটা বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে আচারের টেস্ট কিন্তু অনেক বেশি আসে। নর্মাল লবণ দিয়েছি হাফ চা চামচ, লবণটা টেস্ট মতো দিয়ে নেবেন। আর আচারের জন্য যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার গুঁড়োটা থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিলাম। মশলাটাকে আমি ব্লেন্ডারের সাহায্যে আধো ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা চাইলে শিলপাটায়ও গুঁড়ো করে নিতে পারেন। আচারটা অনবরত নেড়েচেড়ে আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আর খুন্তি দিয়ে নেড়েচেড়ে আধো ভাঙ্গা করে নিয়েছি বড়ইগুলো। আচারে আমার চিনির পরিমাণটা একটু কম লেগেছে, তো আমি আরও হাফ কাপ চিনি দিয়েছি আর হাফ চা চামচ বিট লবণ দিয়েছি। আপনারা অবশ্যই টেস্ট করে চিনি আর লবণটা দিয়ে নেবেন। আচারটাকে আমি 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর আচারটা সুন্দর মতো কিন্তু তৈরি হয়ে গেছে। আচারটা নামানোর 1 থেকে 2 মিনিট আগে বাকি মশলাটা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিব। এই আচারটা যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে 2 টেবিল চামচ ভিনেগার ব্যবহার করে আচারের সাথে রান্না করে নিতে পারেন। আমি আচারটা সংরক্ষণ করব না, এই জন্য ভিনেগার ব্যবহার করিনি। আমার আচারটা চুলার থেকে নামানোর আগেই ফুরিয়ে গিয়েছে। এতটাই মজার এই আচারটা। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।